हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास। आज के क्लास 5 लेसन 4 एक्टिविटीगुलो कराबो। चलो शुरू करा जाक। एक्टिविटी 1, लेट्स कमप्लीट द सेंटेंसेस उइथ इनफरमेशन फ्रम द टेक्स्ट। पाठ्य थेके तथ्य निये नीचे शून्यस्थानगुली पूरण करो। देखो एटा, तरुण्स ग्रैंडफादर न्यू ए लट अबाउट द ताजमहल बिकज ही वाज। तरुण्स ग्रैंडफादर तरुणेर दादू নিউ মানে জানতেন এ লট অনেক কিছু অ্যাবাউট দ্য তাজমহল তাজমহল সম্পর্কে বিকজ কারণ হি ওয়াজ এ রিটায়ার্ড টিচার কারণ তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। বি আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ। আকবর দ্য গ্রেট মানে মহান সম্রাট আকবর ছিলেন দ্য গ্র্যান্ডফাদার অফ। গ্র্যান্ডফাদার মানে কি ঠাকুরদা অফ প্রিন্স খুররাম রাজকুমার খুররামের ঠাকুরদা। সি খুররাম ফার্স্ট স আরজুমান্দ বানু বেগম অ্যাট। খুররাম প্রথম দেখেছিল আরজুমান্দ বানু বেগমকে অ্যাট মিনাবাজারে। ডি প্রিন্স খুররাম ওয়াজ লেটার নোন অ্যাজ। প্রিন্স খুররাম পরবর্তীকালে পরিচিত হয়েছিলেন অ্যাজ হিসেবে শাহজাহান। পরবর্তীকালে প্রিন্স খুররাম শাহজাহান হিসেবে পরিচিত হয়েছিলেন। ই মুমতাজ মেহেল মিন্স। মুমতাজ মেহেল মানে দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে উজ্জ্বলতম মুকুট। ক্রাউন মানে মুকুট। এফ শাহজাহান বিল্ট দ্য তাজমহল ইন মেমোরি অফ। শাহজাহান বিল্ট দ্য তাজমহল, শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন ইন মেমোরি অফ মানে স্মৃতির উদ্দেশ্যে। কার স্মৃতির উদ্দেশ্যে? হিজ ওয়াইফ মুমতাজ মেহেল, তার স্ত্রী মুমতাজ মেহেলের স্মৃতির উদ্দেশ্যে। জি তাজমহল ইজ ওয়ান অফ দ্য। তাজমহল ইজ ওয়ান, তাজমহল হচ্ছে একটা অফ দ্য 7 ওয়ান্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 7টা আশ্চর্যের মধ্যে একটা হলো তাজমহল। অ্যাক্টিভিটি 2, লেটস অ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস। নিচের দেওয়া সংকেতগুলির মাধ্যমে এই যে জাম্বেলড ওয়ার্ড অর্থাৎ এলোমেলো যে শব্দগুলি, অর্থাৎ মানে একটা শব্দের বিভিন্ন লেটারকে এলোমেলো করে দেওয়া আছে, সেগুলোকে সঠিকভাবে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। পাশে কিছু হিন্টস দেওয়া আছে, এগুলো সাহায্যে আমাদের শব্দটি তৈরি করতে হবে। দেখো প্রথমটা কী আছে, SEUMUAMLO। হিন্টস কি দেওয়া আছে? এ বিল্ডিং একটা বাড়ি, ইন হুইচ দেয়ার ইজ এ গ্রেভ, যার মধ্যে একটা সমাধি থাকে। তাহলে এটা কী হবে? মুসোলিয়াম। MAUSOLEUM মুসোলিয়াম। বি SPNERIA কী বলছে হিন্টসে? এ ম্যান ফ্রম পার্সিয়া, একজন মানুষ ফ্রম পার্সিয়া, পারস্য থেকে একজন মানুষ, তাকে কী বলা হয়? পার্সিয়ান। PERSIAN পার্সিয়ান। সি LEJWE ব্যাকেটে কী আছে? এ ভ্যালুয়েবল স্টোন, একটা মূল্যবান পাথর, এটা হবে জুয়েল, JUWEL জুয়েল। ডি SLIGMPE হিন্টসে আছে এ লুক অনলি ফর এ মুমেন্ট। এ লুক মানে একটা দৃষ্টি, অনলি ফর এ মুমেন্ট এক মুহূর্তের জন্য, এটা হবে গ্লিমস, GLIMPS গ্লিমস। গ্লিমস মানে এক মুহূর্তের জন্য দেখা বা এক ঝলক। অ্যাক্টিভিটি 3A, find out some describing words from the text and put them in the box below. Find out খুঁজে বের করো some describing words মানে কিছু বর্ণনামূলক শব্দ from the text পাঠ্য থেকে and put them in the box এবং সেগুলোকে লেখো নিচের বাক্সে। One is done for you একটা তোমার জন্য করে দেওয়া আছে। দেখো একটা ওয়ার্ড দেওয়া আছে বিউটিফুল, এটা একটা বর্ণনাকারী শব্দ। বিউটিফুল মানে সুন্দর। তাহলে টেক্সট থেকে আরও কয়েকটা শব্দ আমাদের এখানে লিখতে হবে। তাহলে কী হবে? গুড হবে মানে ভালো, নটি মানে দুষ্টু, আর ম্যাগনিফিসেন্ট মানে চমকপ্রদ। অ্যাক্টিভিটি 3B, লেটস মেক সেন্টেন্সেস উইথ দ্য অ্যাডজেক্টিভস গিভেন বিলো। নিচে কতগুলো অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এই অ্যাডজেক্টিভগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে। কী আছে? অনেস্ট, পুয়ার, ন্যারো, ট্রু। অনেস্ট মানে সৎ, পুয়ার মানে গরিব, ন্যারো মানে সংকীর্ণ, আর ট্রু মানে সত্য। প্রথমে অনেস্ট। রাম ইজ এ অনেস্ট বয়, রাম একটি সৎ ছেলে। পুয়ার
হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। ন্যারো, দ্য রোড ইজ ভেরি ন্যারো, রাস্তাটি খুব সংকীর্ণ। ট্রু, ইট ইজ ট্রু দ্যাট হি হ্যাজ পাসড দ্য এক্সাম, এটা সত্যি যে সে পরীক্ষাটায় পাস করেছে। অ্যাক্টিভিটি 4, লেটস চেঞ্জ ফর্মস অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। লেটস চেঞ্জ, চলো পরিবর্তন করি, ফর্মস অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ডস। ডুইং ওয়ার্ডস মানে হচ্ছে ভার্ব, নিচের ভার্বের ফর্মগুলোকে চেঞ্জ করি। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। দেখো লেখা আছে একদিকে প্রেজেন্ট আর একদিকে পাস্ট। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানকাল আর পাস্ট মানে অতীত। তাহলে ভার্বের অতীতের আর বর্তমানের রূপ আলাদা হয়, সেটা আমরা দেখে নেব। একটা করে দেওয়া আছে দেখো, টেল, টেল থেকে টোল্ড, টেলকে পাস্ট টেন্স করলে টোল্ড হয়। তারপর দেখা দেওয়া আছে স্মাইল, স্মাইলের পাস্ট টেন্স হবে স্মাইল্ড, শুধু ডি যোগ হবে। তারপর পাস্টে আছে দেখো কট, এর প্রেজেন্ট টেন্স হবে ক্যাচ। তারপর দেখো প্রেজেন্টে আছে গো, এর পাস্ট টেন্স হবে ওয়েন্ট। আর তারপর পাস্টে আছে ওয়ান্টেড, প্রেজেন্টে হবে ওয়ান্ট। অ্যাক্টিভিটি 5, fill in the blanks with suitable prepositions from the box. দেখো তোমাদের নিচে একটা বক্স দেওয়া আছে, সেখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলোকে বলা হয় প্রিপোজিশন। এইগুলো দিয়ে আমাদের নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। দেখো প্রথমটা করে দেওয়া আছে, মাই আঙ্কেল ভিজিটেড আস অন দ্য 5th of April. আমার আঙ্কেল আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন অন দ্য 5th of April, এপ্রিলের 5 তারিখে। ডেটের আগে অন হয়, অন প্রিপোজিশন হয়। তারপর দেখো বি, রাম ওয়েন্ট টু প্লে ফুটবল ড্যাশ দ্য টিফিন ব্রেক। রাম ওয়েন্ট টু প্লে ফুটবল, রাম ফুটবল খেলতে গিয়েছিল ড্যাশ দ্য টিফিন ব্রেক, এখানে হবে ডিউরিং দ্য টিফিন ব্রেক, অর্থাৎ টিফিন ব্রেকের সময়। সি, মিস্টার ব্রাউন লিভস ড্যাশ ইংল্যান্ড। ইংল্যান্ড একটা বড় জায়গা, বড় জায়গার আগে সবসময় ইন হয়, তাহলে এখানে হবে মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড, মিস্টার ব্রাউন ইংল্যান্ডে বাস করেন। ডি, দ্য টেল ড্যাশ এ মানকি ইজ লং, এখানে হবে দ্য টেল অফ এ মানকি ইজ লং, একটা বানরের লেজ লম্বা হয়। বানরের, অফ মানে এর। ই, দ্য ক্যাট ইজ স্লিপিং, এখানে হবে আন্ডার দ্য টেবিল, বিড়ালটি ঘুমোচ্ছে আন্ডার দ্য টেবিল মানে টেবিলের নিচে। এফ, মিসেস দাস ব্রট সুইটস ড্যাশ দ্য চিলড্রেন। মিসেস দাস ব্রট আনলেন, মিসেস দাস আনলেন সুইটস মানে মিষ্টি, ফর দ্য চিলড্রেন শিশুদের জন্য, ফর মানে জন্য। জি, রাহুল কেম, রাহুল এলো ড্যাশ মাই হাউস দিস মর্নিং, এখানে হবে টু মাই হাউস দিস মর্নিং, রাহুল আমার বাড়িতে এলো এই দিস মর্নিং মানে আজকে সকালে। অ্যাক্টিভিটি 6, fill in the blanks with appropriate articles. উপযুক্ত আর্টিকেলস দিয়ে নিচে শূন্যস্থানটা পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। প্রথমে বলি আর্টিকেলস কী কী। আর্টিকেলস হলো তিনটে, এ, অ্যান এবং দ্য, এই তিনটে দিয়ে আমাদের পূরণ করতে হবে। তো দেখো প্রথমটা করে দেওয়া আছে, দ্য তাজমহল ইজ ওয়ান অফ ড্যাশ গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ ড্যাশ ওয়ার্ল্ড, এখানে হবে দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স, মানে বিরাট যে বিষয়গুলো আছে, অর্থাৎ বিরাট বিষয় মানে নির্দিষ্ট সেগুলো, সেই বিরাট বিষয়গুলোর মধ্যে একটা, তাহলে দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যেটা একটা থাকে পৃথিবীতে একটি মাত্র নির্দিষ্ট, সেই জিনিসটাকে দা বসে, অর্থাৎ পৃথিবী নির্দিষ্ট, তাই এখানে দ্য ওয়ার্ল্ড হবে। তারপর ইট ইজ ড্যাশ ওয়ান্ডারফুল স্পেসিমেন অফ আর্কিটেকচার। ইট ইজ, এটা হবে ওয়ান্ডারফুল আছে দেখো ডব্লিউ দিয়ে শুরু ওয়ার্ডটা, তাহলে এখানে যেহেতু এটা কনসোনেন্ট দিয়ে শুরু তাই এটাকে এ হবে। ইট ইজ এ ওয়ান্ডারফুল স্পেসিমেন অফ আর্কিটেকচার, স্থাপত্য শিল্পের একটা ওয়ান্ডারফুল একটা বিস্ময়কর হচ্ছে উদাহরণ। ড্যাশ মনুমেন্ট লাইক দিস ইজ রেয়ার টু ফাইন্ড, এখানে হবে, এখানেও দেখো মনুমেন্ট, এমটা কনসোনেন্ট, অর্থাৎ কনসোনেন্ট দিয়ে শব্দ শুরু হলে তার আগে এ হয়, তাহলে হবে এ মনুমেন্ট লাইক দিস, এরকম একটা মনুমেন্ট ইজ রেয়ার মানে দুর্লভ, টু ফাইন্ড খুঁজে পাওয়া দুর্লভ, এরকম একটা মনুমেন্ট। আই এম প্রাউড টু বি ড্যাশ ইন্ডিয়ান, আই এম প্রাউড আমি গর্বিত, টু বি হওয়ার জন্য,
ড্যাশ ইন্ডিয়ান। দেখো আই দিয়ে শুরু, ইন্ডিয়ানের প্রথম অক্ষর আই, অর্থাৎ এটা ভাওয়েল, আর ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তারা হয় অ্যান, তাহলে আই অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, আমি গর্বিত একজন ভারতীয় হয়ে। এবার অ্যাক্টিভিটি 7 কি বলছে, সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড এ প্লেস অফ ইন্টারেস্ট। ধরো তুমি একটা কোনো পছন্দের জায়গায় ভ্রমণ করেছো। নাও রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য প্লেস। এখন ওই জায়গা সম্পর্কে 5টা বাক্য লেখো। বিগিন উইথ দ্য নেম অফ দ্য প্লেস। ওই জায়গার নাম দিয়ে বাক্যটা এই 5টা লাইন শুরু করো। প্রথম লাইনটা সেই জায়গার নাম দিয়ে শুরু করো। হিয়ার আর সাম হিন্টস, এখানে কিছু সংকেত দেওয়া আছে। দেখো 5টা লাইন আমাদের লিখতে হবে, তার মধ্যে 3টে লাইনের কিছু কিছু অংশ দেওয়া আছে যেগুলো আমাদের কমপ্লিট করতে হবে ইনফরমেশান দিয়ে, আর বাকি 2টো লাইন, শেষের 2টো লাইন আমাদের লিখতে হবে। তো দেখো তাহলে লাস্ট ইয়ার আই ভিজিটেড, লাস্ট সামার মানে গত গ্রীষ্মে, আই ভিজিটেড আমি ভ্রমণ করেছিলাম, দ্য তাজমহল, গত গ্রীষ্মে আমি ভ্রমণ করেছিলাম তাজমহল। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, উইথ মাই পেরেন্টস, আমি আমার বাবা মার সঙ্গে সেখানে গিয়েছিলাম। 3 আই স দ্য বিউটিফুল বিল্ডিং ফুললি মেড অফ হোয়াইট মার্বেলস, আমি দেখেছিলাম দ্য বিউটিফুল বিল্ডিং, সুন্দর যে বিল্ডিং মানে সুন্দর যে ওই বড় বাড়িটা, ফুললি মেড পুরোপুরিভাবে তৈরি হয়েছিল, অফ হোয়াইট মার্বেলস সাদা মার্বেল পাথর দিয়ে। 4 ইট ওয়াজ বিল্ট বাই শাহজাহান ইন দ্য মেমোরি অফ হিস ওয়াইফ মুমতাজ মেহেল, এটা তৈরি করা হয়েছিল শাহজাহানের দ্বারা ইন দ্য মেমোরি অফ হিস ওয়াইফ মুমতাজ মেহেল, তার স্ত্রী মুমতাজ মেহেলের স্মৃতির উদ্দেশ্যে। আর 5 এটা হবে ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি। তাহলে এখানেই আজকে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই আমাদের চ্যানেলের আগামী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।